আজ করব ঝিঙে আলু দিয়ে ঝোল, বেগুন দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। তো ফার্স্টে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে পাঙাশ মাছ আর আছে ইলিশ মাছ। অনেকেই জানি পাঙাশ মাছটা পছন্দ করো না, আবার অনেকেরই ভালো লাগে। তো ফাইনালি সেটাই রান্না করবো আজকে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো আমি একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে আগে গলিয়ে নেবো। যেহেতু এটা ঝিঙেটা জালটা বেশি লাগে না, ওটা হালকা জাল দিলেই ফটাফট হয়ে যায়। তো হলুদ আর লবণ দিয়ে আগে আলুটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নেব। একটু গরম জল দিয়ে দেবো আলুতে, দিয়ে আলুটাকে আগে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো, যতক্ষণ আলুটা গলে যাচ্ছে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার 10 মিনিটের মতো হয়ে গেছে, আমার আলুর জলটাও শুকিয়ে এসছে। এখন আলু আর ঝিঙেটা একসঙ্গে ভেজে নেব, যেহেতু এটা 2 সোমবারে রান্না করবো আমি আজকে। ঝিঙে আলুটা ভালো করে আগে ভেজে নেব, যতক্ষণ আর ঝিঙের থেকে জল না ছাড়ছে। যেহেতু এই সবজিটাতে না জল বেশি অ্যাড করা যায় না, কারণ বেশি জল অ্যাড করলে পরে ভালো লাগে না, ওটা একটু কেমন একটা অন্য টাইপের, ফাঁসা টাইপের, কেমন একটা বিচ্ছিরি লাগে খেতে। তো ফাইনালি দেখো ঝিঙের থেকে জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে নিচ্ছি। তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো, নামিয়ে সম্মানের জন্য। তো আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে কোনো মশলাই যাবে না। তো দুটো জিরে আমি ভেজে উঠিয়ে রাখবো, শিলে করে হালকা করে একটু বেটে আমি ওটাই তরকারিতে অ্যাড করব। তো দেখো ফাইনালি আমি ভেজে নিয়েছি, ভেজে এখন তুলে রাখবো। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, পরিমাণ মতো রাঁধুনি দিয়ে দিলাম, তারপরে সবজিটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পর দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ইলিশ আর পাঙাশ, দুটোই একসঙ্গে মেশানো আছে। যেহেতু আজকে সবুজ রান্না করছি, মানে হালকা, একেবারেই হালকা, তাই আর কোনো মশলা অ্যাড করলাম না। তাই মাছ দিয়ে ঝিঙে দিয়ে হালকা করে ঝোলটাই করে দিলাম। তো কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো একটু জাল হওয়ার পরে ভেজে রাখা জিরাটা অ্যাড করে দিলাম। চেক করে নিয়েছি লবণ ঠিক আছে। তো এখন একটু ঢেকে রাখলাম 2-3 মিনিটের মতো। তো ঢাকা হয়ে গেছে, তো আমার সব ঠিকঠাক। এখন আমি সবজিটা নামিয়ে রাখবো। দেখেছো একটুখানি জল দিয়েছি, তাই কতটা ঝোল হয়ে গেছে। কালারটা এরকম এসছে, দেখো পুরো সবুজ। তারপরে দেখো তেল দিয়ে দিলাম, এখানে গোটা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু বেগুনের ঘন্ট খেতে খুব ভালো লাগে। তো এখানে ফোড়নে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু হালকা হালকা লাল লাল হয়ে আসলে সেই বেগুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে ধুয়ে, তো সেই বেগুনটা আমি দিয়ে দিলাম। তো বেগুনটাকে একটু নেড়ে চেড়ে নেব। তেলটা আর 5 ফোড়নটা বেগুনের সঙ্গে মাখিয়ে দেখো গোটা 4-5টার মতো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, যেহেতু লঙ্কাগুলো আমি থেতো করে দেবো। তো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সেই মাছের মাথা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে বেগুনটাকে ঢেকে রাখবো যতক্ষণ না বেগুনটা গলে যাচ্ছে। তো ফাইনালি হয়ে গেছে, দেখো বেগুন সিদ্ধ। এখন আমি ভালো করে বেগুনটাকে ঘুটে নেব ঘন্ট। দেখো হয়ে গেছে।
খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি বলছি, মুখ ফুরবে না, খুব সুন্দর লাগবে খেতে। তো ফাইনালি আমার হয়ে গেল এখন রান্না কমপ্লিট। যেহেতু হালকা একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু বেগুন তো ফ্যাকাশে লাগে। তো এই যে দেখো আমার ঘন্ট, এই যে কালার এসছে। ভাত বেড়ে রাখলাম, কে কে খাবে চলে আসো। আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম।